আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রতি রইল পবিত্র রমজানের শুভেচ্ছা। আমাদের এসএস বাংলা হেচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের হেচারির প্রোডাকশন আবারও শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের এখান থেকে বাচ্চা সার্কুলেশন হচ্ছে এবং আমাদের এসএস বাংলা হেচারি থেকে বাংলাদেশের সকল জেলায় চা ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে। আপনারা ইচ্ছে করলে এসেও নিয়ে যেতে পারবেন। আমাদের হেচারিতে অত্যন্ত সুদক্ষ কারিগর দ্বারা পরিচালিত আমাদের হেচারির আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাচ্চা ব্রুডিং। আপনারা যারা বাচ্চা নেন কিন্তু ব্রুডিংয়ে সঠিকভাবে লালন পালন করতে পারেন না, ব্রুডিংয়ে বাচ্চার অনেক ক্ষয়ক্ষতি হয়, বাচ্চা অসুস্থ হয়ে বাচ্চা মারা যায়। তো তাদেরকে আমি কয়েকটি পরামর্শ দেব যে আপনারা বাচ্চাগুলোকে নিয়ে সেম এইভাবে প্লেন শিট দিয়ে ঘির করে ব্রুডিং সিস্টেম করবেন। নিচে দিবেন ধানের কুড়া দিবেন, সেই সাথে 200 ওয়াটের বাল্ব এবং উপরে দিবেন ককশিট। এই ককশিট তাপ ধরে রাখার ধারণ ক্ষমতাটা অনেক বেশি এবং অনেক হিট হয়। যে পরিমাণ তাপের প্রয়োজন ওই পরিমাণ তাপ বাচ্চা পায়, সেক্ষেত্রে আবার বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বাচ্চা নেওয়ার পর তাদেরকে ভিটামিন সি জাতীয় খাবার যখন দিবেন তখন তাদের নাভিটা স্পষ্ট শুকিয়ে যাবে এবং তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাদের বডি কন্ডিশন ভালো হবে। তারপর থেকে হালকা কিছু মেডিসিন, যেগুলো না বললেই নয়, আমি বলে দিচ্ছি। আপনারা প্রতি লিটার পানিতে সিপ্রু মেডিসিনটা দিবেন। সিপ্রু এভেট, এটা ভেটেনারির ওষুধের দোকানে পাওয়া যাবে। সিপ্রু এভেট 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। সাথে ফার্স্টবেড পাউডার পাওয়া যাবে, প্যারাসিটামল গ্রুপের যে কোনো পাউডার 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ দিবেন। এখন বাচ্চা পরিচর্যা করাকালীন যদি দেখেন যে বাচ্চার পায়খানা খারাপ হচ্ছে, এমন পাতলা পায়খানা হতে পারে বা পায়খানা বাচ্চার পাশার পিছনে লেগে আছে এমন দেখা যেতে পারে। যদি পায়খানা বাচ্চার পাশায় লেগে থাকে সেক্ষেত্রে আপনি সিপ্রোয়েবেটের সাথে মেট্রোনিডাজল গ্রুপের পাউডার দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ। সাথে দিবেন জিঙ্ক দিবেন 1 লিটারে 1 মিলি। এই পরিমাণ মেডিসিন যদি দৈনিক একবার দিয়ে যান তাহলে বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, 0%, খুবই কম, রেয়ার। আর ভ্যাকসিনেশনগুলো যদি করেন 0 থেকে 7 দিন বয়সের মধ্যে রানীক্ষেত ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। তারপর যখন বাচ্চার বয়স 15 থেকে 16 দিন হবে তখন আবার গাম্বুরু ভ্যাকসিন করবেন। আবার বাচ্চার বয়স যখন 24-25 দিন বা 26 দিন হয়ে যাবে তখন আরেকটা রানীক্ষেত বুস্টার ডোজ করে নিলেন। বাস 3টা ভ্যাকসিন যদি করা হয় ইনশাল্লাহ আপনাদের খামারের আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমরা আশাবাদী এইভাবে পরিচর্যা যদি করেন তাহলে অবশ্যই আপনারা খামার করে লাভবান হবেন এবং আপনাদের খামারের মুরগির পরিমাণ কমবে না বা মারা যাবে না, কোনো মহামারী রোগ হবে না। আপনারা জেনে থাকবেন যে একটি বিষয় না বললেই নয়, আসলে খামার যারা করেন মূলত পরিচর্যার অভাবে অনেক সময় আপনারা লস খান এবং বলেন যে না আমরা আসলে খামার করতে পারি না। তো না পারার কিছু নাই, মোটামুটি পরামর্শমূলক কথা আমরা সবসময় বলে থাকি। আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন দিলে আমরা মেডিসিন স্টেটমেন্ট বলে দেবো, সেই অনুযায়ী যদি মেডিসিন খাওয়ান ইনশাল্লাহ আপনাদের বাচ্চা সুস্থ সবল থাকবে এবং আপনারা খামার করে সফল হবেন। তো আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের এখান থেকে সকল ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায়। দেশি মুরগি 100% দেশি মুরগির বাচ্চা আমরা পার্সেল পরিবহনের মাধ্যমে করে থাকি এবং আপনারা ইচ্ছে করলে এসে আমাদের হেচারিতে দেখে নিয়ে যেতে পারবেন। সেই সাথে সোনালি ক্লাসিক, সোনালি হাইব্রিড সুপার, সোনালি হাইব্রিড এবং ওই যে গলাশিলা মুরগির বাচ্চাও আমরা সেল করে থাকি। পাশাপাশি টাইগার, ফাউমি সকল ধরনের বাচ্চা আমাদের হেচারি থেকে উৎপাদন করা হয় এবং আমরা সেল দিয়ে থাকি। তো আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।